চেপে ধরে বলবো, আর কিছু বলতে হবে না, আর কিছুই বলতে হবে না ডার্লিং, আমি সব বুঝে নিয়েছি। হ্যাঁ, আমি আপন মনে পথ দিয়ে হাঁটছিলাম, হঠাৎ এক ঝলক আলোক এসে আমার চোখে ঠিকরে পড়লো। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম, অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলাম, বিউটিফুল, ভেরি বিউটিফুল, যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। কি বলছেন আপনি? যা বলা উচিত আমি তাই বলছি। তাছাড়া আমি কিন্তু সুন্দরের পূজারী, সুন্দরের পূজা করাই আমার কাজ। এই নাও সুন্দরী, এই গোলাপ ফুলটা নাও। তুমি ফুলকে ভালোবাসো না? আপনার সাহস তো কম নাই, একজন অপরিচিত পুরুষ হয়ে আপনি আমাকে। আরে মানুষ দূরে থাকলে কাছে এলেই তো আপন। আমি যখন তোমার কাছে এসেছি, আমি তোমার আপনজন, অতি বড় আপনজন। অর্থাৎ আমি? হ্যাঁ, তুমি পরম নির্ভয়ে দুহাত খুলে আমার বুকে ঝাঁপিয়ে পড়তে পারো। আমাকে ঘিরে তোমার জীবন হয়ে উঠবে মধুময়। বাহ, চমৎকার। এখনো আমার অন্তরের পরিচয় পাওনি তুমি ডার্লিং। আমার মহত্বের ধারে পাশে পৃথিবীর কোন পুরুষই ঘেঁষতে পারবে না। তাই নাকি? কি তোমার শুনে খুব তোমার আনন্দ হচ্ছে না? হ্যাঁ, তবে আনন্দ নয়, আমার ঘৃণাই হচ্ছে। ঘৃণা? মেয়েদের দেখলে যে পুরুষ হ্যাংলা কুকুরের ন্যায় আচরণ করে, মেয়েরা তাদের ঘৃণাই করে। তুমি বোধহয় জানো না তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। জানি, মেয়েদের মিষ্টি কথায় ঘুরিয়ে তাদের বঞ্চনা করে আপনি সেই মহাপুরুষদেরই একজন। তবে কি আমি কোনো চালে ভুল করলাম? কিন্তু আমাকে তো কিস্তি মাফ করতেই হবে। তুমি আমাকে ভুল বুঝো না ডার্লিং। আমি তোমাকে চলো চলো ওই নির্জন জায়গায় গিয়ে দুজনে একটু বসি, সেখানে আমার মনের কথা সব তোমাকে খুলে বলবো। দেখবে আমার বুকে রাশি রাশি ভালোবাসা। যদি না যাই তুমি ভুল করলে সুন্দরী। এই অম্লান চৌধুরীর অভিধানে পরাজয় বলে কোনো শব্দ নেই। তোমাকে যখন আমার ভালো লেগেছে, একদিন না একদিন আমার বুকে তোমাকে ঠিকই ধরা দিতে হবে। আর সেদিন আমি তোমাকে আমার বুকে চেপে ধরে এই সুগন্ধি গোলাপের পাপড়ি একটা একটা করে তোমরা তো হাসবে না, তোমাদের হাসি আমি সহ্য করতে। আমি যখন গাচ্ছি তোমাদের কাঁদতে হবে, তোমাদের কাঁদতে হবে, তোমাদের কান্না কেউ রোধ করতে পারবে না। একই আবার তুই বাইরে এসেছিস? আসবো না, সে তো আমায় সবসময় হাত ছানিয়ে রাখছে। ও কে রাখছে তোকে? তা তো জানি না, ভাবি প্রতি মুহূর্তে সে আমায় ডাকে। আচ্ছা তোমরা কি কেউ দেখেছো? আমি দেখেছো? আমি তো তোর মতো পাগল নই। পাগল? আচ্ছা পাগল পাগল কথা বলার তোকে তুমি বোঝো না? তুমি কেমন করে জানবে? তুমি যদি আমার মতো পাগল হতে, তাহলে আমার মর্ম ব্যথা তুমি নিশ্চয়ই বুঝতে পারতে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। ফর্মুলা অনুযায়ী অন্তর জমা মানে মেলে যাচ্ছে। তুমি কি না আমার
সঙ্গে কেউ তো এমন ভালোভাবে ব্যবহার করে না। সবাই আমাকে ঘৃণা করে, সবাই আমাকে ফুৎকার করে, সবাই আমার মনে ধান দিয়ে আমার পিঠে দাগ বসিয়ে দেয়। পাগল মাগো, তুমি তুমি তোমার বাড়ি থেকে আমাকে নিয়ে যাবে? মেলা ভ্যাস ভ্যাস করিস না তো বুড়ো ভাম, এখন চলে যায় এখান থেকে। না, আমি এখন থেকে যাব না, আমাকে এখন অনেক কাজ বাকি আছে। কি কাজ তোর শুনি? আমাকে এখনই ওই থানায় যেতে হবে। থানায় বড় বাবুর কাছে আমার অনেক অভিযোগ। অভিযোগ? অভিযোগ, অন্যায়ের বিরুদ্ধে অভিযোগ, মানুষের বিরুদ্ধে মানুষের অভিযোগ। আমি দেখতে চাই আজকে বাপ নির্বিচার হয় কি না। অপরাধীটা উপযুক্ত শাস্তি পায় কি না। সে আশা কোনোদিন পূর্ণ হবে না রে শয়তান। তার আগে তোকে শাস্তি দেবো আমি। আমি শুনতে পেরেছি ওরে নিষ্ঠুর এমন করে চিরদিন নজর রাখবি আমার বিষয়ে তুই একদিন। যা বেটা বুড়ো ভাম, এ যাত্রায় তুই বেঁচে গেলি। হ্যাঁ হ্যাঁ, আমাকে বাঁচতেই হবে। আমার সর্বোচ্চ কেসে যাক, তবু আমি বেঁচে থাকবো সেই দিনটা অপেক্ষায়, যেদিনটা পাপী তার মহাভাগের শাস্তি নিয়ে আনন্দ করব। সেই স্বর্গীয় দৃশ্য দেখে আমি আনন্দ করব। আমি নাচবো, কাঠই কাঠই নাচবো, গাইবো আর হাসবো। আবার দেখা হবে, আর সেই দিন তোমাকে না থাক সময়ে সবকিছু বলে দিবে। গুড বাই। তবে কি আমার অনেক যত্নে করার স্বপ্ন আমার স্বপ্নের কারিগর, আমার স্বপ্নকে সার্থক করতে আমি নিজেকে সম্পূর্ণরূপে নিঃশেষ করে দেবো। আমার কাছে না আছে কেউ থাকতে পারি। আমি সবকিছু ভুলে যেতে পারি, কিন্তু তোমার এই সুন্দর মুখখানা আমি কিছুতেই ভুলতে পারি না। শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে একটা মুখে শুধু আমার চোখের সামনে বেশি বাড়ায়, সে শুধু তোমার। তোমার মুখের এই কথা শুনতে আমাকে খুবই ভালো লাগছে। মল্লিকা, দেখি মল্লিকা, তোমার চোখে জল, তুমি কাঁদছো মল্লিকা? না মানে কি হয়েছে মল্লিকা? আজ তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? বলো বলো, কি হয়েছে তোমার? আমার ভীষণ ভয় করছে। ভয় কিসের ভয়? হয়তো তুমি আমাকে কি হলো মল্লিকা? চুপ করে গেলে কেন? তুমি চুপ করে গেলেন? বলো বলো মল্লিকা, বলো। আচ্ছা এমনও তো হতে পারে তুমি হয়তো আমাকে ছেড়ে এক দূর দেশে চলে গেলে, আমি তোমার অপেক্ষায় রইলাম, কিন্তু তুমি আর ফিরে এলে না। সেখানে একটা সুন্দরী মেয়েকে দেখে বিয়ে করলে, তুমি সুখী হলে, তখন আমার কি হবে? বুঝেছি, আজও তুমি আমাকে বিশ্বাস করতে পারোনি, তাই না? না না, ঠিক তা নয়। মানে আমি গরিবের মেয়ে, তুমি মস্ত বড় ধনী ছেলে। তাই আমার মল্লিকাকে আমি ওই আবর্জনা নিক্ষেপ করবো, তাই না মল্লিকা? তুমি আমাকে কতখানি ভালোবাসা আমি জানি না, কিন্তু একটা কথা তুমি সবসময় মনে রেখো, এই পৃথিবীতে পঞ্চভূতের মাটিতে মিশে না যাওয়া পর্যন্ত আমার জীবন থেকে তোমাকে আমি কোনোদিন হারিয়ে যেতে দেবো না। অহেতুক ভাবনা
দিয়ে নিজেকে তুমি কষ্ট দিও না বালিকা। আর তুমি কষ্ট পেলে সেই কষ্টটা আমার মুখে বেশি করে বাঁধবে বালিকা। আমার ভুল হয়ে গেছে গো। এমন ভুল তুমি তোমার কোনোদিন করবে না বালিকা। সেই সঙ্গে আরো একটা কথা তুমি মনে জেনে রেখো, জীবনে ঝড় ঝঞ্ঝা অনেক কিছু আসবে, কিন্তু আমরা সেই ঝড় ঝঞ্ঝাকে কোনোদিন বিচলিত হব না। আদর্শ হঠাৎ একটা খেলায় আমরা ভেসে চলেছি মহাসমুদ্রে। আমাদের ভালোবাসাকে সম্বল করে সেই মহাসমুদ্রে